এমন ভিডিও হচ্ছে আমি যখন রিয়ামণি আর ম্যাক্স ছবি দুইজন ওই যে আপনার কক্সবাজারে যে কট একটা কথা উঠেছিল না, তখন ও আমাকে অফিসে ডেকেছিল। ওর যে ক্যামেরা সেট করা ছিল সেটা আমি জানি না। ওই সময় ও ভিডিও করছিল, করে আমার কাছে ও 20 লাখ টাকা আর ওই বগুড়ার মামলা উঠানোর কথা বলছিল। পরবর্তীতে আমি সাংবাদিকদের বলার পরে ও আমাকে বুঝায় বাজে কসম টসম দিছে, এগুলো আমি কিছুই করব না। পরবর্তীতে তার সাথে তো আমি লিভিংয়ে ছিলাম, ভালোবাসার সম্পর্ক তার সাথে আমার। তার 2টা বেবি নষ্ট হয়েছে, আমি ভ্রূণ হত্যা মামলা দিয়েছি। ভালোবাসার মানুষকে তো মানুষ অনেক ভিডিও, আপনার ওয়াইফও তো আপনাকে ভিডিও পাঠাতেই পারে বা ভিডিও কলে আপনাকে অনেক কিছু দেখাতেও পারে, কিন্তু সেটা নিয়ে তো আপনি ব্ল্যাকমেইলিং করতে পারেন না, প্রতিনিয়ত সেটা নিয়ে টাকা নিতে পারেন না। আবার সেইটা তো আপনার নায়িকার ফোনে দিতে পারেন না, সেই নায়িকা তো আবার আমাকে ব্ল্যাকমেইলিং করতে পারে না। আচ্ছা, আপনি কিভাবে বুঝলেন সেটা ভিডিও হয়েছিল? আমি স্ক্রিনশট দিয়ে রেখেছি। মিডিলে তাকাও, মিডিলে কথা বলে না। এই যে ভিডিওগুলো একদম খোলামেলা ভিডিও, কিন্তু এটা আমি স্ক্রিনশট দিয়েছি। ওই মেয়ের সাথী নাম্বার আছে, ফোন নাম্বার আছে। এই ভিডিওটা তো আমি চাবো, রিমান্ড চাবো। এই ভিডিও ওর দিতে হবে, যেখানে আমি রিমান্ড চাবো। এই যে এই ঠিক সেম ভিডিও ওর ফোন থেকে এসেছে। এদিকে একটু ঘুরে দেখেন, ওর ফোন থেকে এই ভিডিওটা যেহেতু আমি স্ক্রিনশট দিয়েছি, তাহলে তদন্ত করে এই সেম ভিডিওটা ওর আমার অফিসারদের দেখাতে হবে। আচ্ছা, দেখা যাচ্ছে ভিডিওটা আপনি করছেন মনে হচ্ছে, এটা তো সাইড থেকে করেন, আপনি করছেন মনে হচ্ছে এরকম। হ্যাঁ আল্লাহ, আমি তো বলছি। আপনি ভিডিও করছেন কেন? আল্লাহ, তা কেন ভিডিও করা যাবে না? মানে আপনি ভিডিও করতে আপনার পারবো ভিডিও না। সেই ফাইল ফেলো কিভাবে? হিরো আলম ফেলো কিভাবে? হিরো আলমকে আমি পাঠিয়েছি। কেন পাঠাইছেন? আমার সে ভালোবাসার মানুষ, তার সাথে আমি সংসার করেছি, আমার পেটে তার 2টা বাচ্চা ছিল, তাই না? তাহলে আমি পাঠাতে পারি না? আচ্ছা, পাঠাই আমি। শোনেন, বাংলাদেশের আইন, আমি পাঠালেই যে সে আমাকে ব্ল্যাকমেইলিং করবে না তো। শুধু কি এই ভিডিও ছিল না আরো কোনো ভিডিও ছিল? এই যে ওর আর আমার যে ভিডিও, সেটা দিচ্ছে না কেন? সেটা দিচ্ছে না। এই যে এই ভিডিওগুলো সব আমি চাবো, আমি চাবো, রিমান্ড চাবো। কারণ এগুলো দিবে, এগুলো সব ভিডিওগুলো দেখেন, একটু ভিডিওগুলো দেখেন। ভিডিওগুলো তো দেখানো যাবে না। না মানে ভিডিওগুলো কিভাবে দেখানো? ঘুরাবেন যে আপনি পাঠাইছেন সেটা একটা। এই যে ওর নাম্বার, ফোন নাম্বার, এই যে ওর ফোন নাম্বার, আর এই যে সাথী, ওর নাম এই নাম্বার থেকে এসেছে। আচ্ছা, আপনি কি তাহলে মূলত আজকে থানায় আসছেন এই বিষয় নিয়ে মামলা করার জন্য? আমি না, এই বিষয় না, সে আমাকে এই বিষয়টার জন্য আমি তো কালকেই এসেছিলাম। আমি করে গেছি যে এটা ওরা আমাকে আর ভয়ভীতি দেখাবে না, এই কারণে আমার প্রোটেকশনের জন্যই তো আমি একটা অভিযোগ করেছি। কিন্তু সেই প্রোটেকশন আমার হলো কই? সে তো অলরেডি তার নায়িকারে দিয়ে দিছে। বুঝতে পেরেছেন? আজকে কয়জনের একটা আইন আছে, আপনাকে বলি মেনশন করে ভাই। আলম আমাকে বলছিল যে তুই যখন বলবি আমার লোক থাকবে, তখন তোকে উল্টাপাল্টা প্রশ্ন করবে। তা আমি মিথিলা খান, আমি কিন্তু মূর্খ মেয়ে। হ্যাঁ, আমি ছবি তুলে আমার ফোন থেকেও তো আলম নিতে পারে। সে আমার ফোনে আমার সাথে কালকেও দেখা করছে, সে আমাকে এখন ব্ল্যাকমেইলিং করছে। আচ্ছা, আপনি বলতে চাচ্ছেন তার মানে আলমই অনেক খারাপ? এটা আমি বলবো কেন? এই যে কিছুদিন আগেও তো একটা ট্রল, এই যে ভয়েসগুলো যে ওই সোয়া নামের মেয়েটা দিল, সে খারাপ হবে না? আচ্ছা, খারাপের কাছে তাহলে এত মেয়ে কেন যাচ্ছে আলমের কাছে? তাহলে কিভাবে যদি খারাপ হইতো? আলম কাজ করে, তার ভালো মনে করে যায়, তারপরে খারাপ হওয়ার পরেই তো সবাই আসছে মিডিয়াতে। দেখতে পাচ্ছি পাশে তো আমার না, আপনি আলমের সাথে কাজ করেন। এখন দেখতে পাচ্ছি আপনি ইয়ার সাথে, নাম জানি কি আপনার? মিথিলার সাথে। আপনি কি আলমকে ছেড়ে দিয়েছেন? না, তাহলে কেন আসছেন আজকে এখানে? উনি আমাকে ডাকছে আসার জন্য, বলছে কথা আছে, সেজন্য আসছি। আচ্ছা, আপনি বলেন আলম কিরকম? হ্যাঁ, উনি অনেক ভালো। আমি খারাপ বলবো কেন? আমি যেহেতু ওনার একজন মডেল, আমি ওনাকে খারাপ বলার অধিকার রাখি না। কারণ আজকে 2টা কথা বলতে পারতেছি একমাত্র আলমের জন্য, তো ওনাকে আমি খারাপ বলবো না। তবে সাথী যে কাজটা করছে, এই কাজটা একদম ঠিক করে নেই। কারণ আমরা একটা মেয়ে মানুষ, আমরা একজন নারী। এই নারী হচ্ছে যে একটা, আমরা যদি মেয়েদেরকে নিয়ে যদি একটা খারাপ কিছু করি, তাহলে ছেলেরা করবে না? এখন ও এইগুলো মিথিলা, আচ্ছা ঠিক আছে, মিথিলা আর হিরো আলম দুজনকে ভালোবাসে। এবার বউ হোক যা হোক, তারা 2জন জানে। এখন তাদের ভিডিও যদি আমাকে হিরো আলম দেয়, আমি কি বোকা নাকি যে আমি এটা আবার ওনাকে দিতে যাইবো? ওনাকে দিল কেন? একটা খারাপ ভিডিও দিস, ওটা তুই হিরো আলম মাথা গরম দিছে, তুই এটা রেখে দে বা এটা কেটে দে, তাহলেই তো হয়। এটা ওনাকে দিয়ে হুমকি দিছে,
যে এগুলো সোশ্যাল মিডিয়াতে দিয়ে দিবে, রেকর্ডিংগুলো শুনাই। আচ্ছা সেটা শুনবো, আমরা শুনে রেকর্ড শুনবো, কিন্তু আপনি বলতেছেন হিরো আলম ভালো, কিন্তু মিথিলা বলছে হিরো আলম খারাপ। আর্টিস্ট হিসাবে এখন আমার কাছে ভালো, এখন ওনারটা তো আমার বলে লাভ নেই। আমি যেহেতু একজন ওনার আর্টিস্ট, আমি ওনাকে খারাপ বলবো কেন? আমি ওনার খারাপ দেখি না, তবে হচ্ছে সাথী কাজটা ঠিক করে নেই, কারণ এটা ছাড়বে কেন? ও এটা দিয়ে হুমকি দিবে কেন? আজকে ওনাকে হুমকি দিছে, এটা কি ঠিক করছে? হ্যাঁ আলম যে সাথীকে ভিডিওটা দিছে এটা কি ঠিক করছে? না, এটা উনি ঠিক করে না। কারণ আমি ধরেন এখন আমার সাথে একটা আলমের সাথে যদি সম্পর্ক হয়ে যায়, আমি একটা যদি ভিডিও দিই, সেটা আর একটা মডেলকে কেন দিবে বা আরেকজনকে কেন দিবে? এটা ভুল করছে উনি। আর সাথীর ভুল হয়েছে যে দিছে ভালো কথা, ও আবার কেন ওকে পাঠাইছে। আচ্ছা, আলমের সাথে যেহেতু আপনি শুটিং করেন, আলম দুইজন আলমের সাথে ছিলেন অথবা এখনো কাজ চালিয়ে যাচ্ছেন, আচ্ছা আলম আর সাথীর সম্পর্কটা আসলে কি? আলমের সাথে সম্পর্কে কি আসলে ওনাদের সম্পর্ক আমি জানি না, তবে হচ্ছে যে আলমের সাথে ভিডিও করলেও একটু জ্বলতো। তারা কি স্বামী স্ত্রী হয়েছে নাকি তবে এমনি? কারা? আলম সাথী? সাথী আলম সাথী স্বামী এটা আমি স্ত্রী? জানি না, এটা আমি বলতে পারি না। আলম তো মনে হয় না বিয়ে করছে, কিন্তু তারপরে যদি করে থাকে তো সেটা তার আমি জানি না। আচ্ছা আপনার কাছে কি মনে হয় আলমের সাথে অনেক মেয়েরা কি বিয়ে ছাড়া থাকতেছে? আমি জানি না। মিথিলা আপনার কি মনে হয় হ্যাঁ, আলমের সাথে কি কোনো মেয়ে কি থাকতেছে বিয়ে ছাড়া? অসংখ্য। অসংখ্য মেয়ে আপনি বলতেছেন, তাহলে পাশে যে মেয়েটা আছে আপনার পাশে, এই যে উনি তো বলতেছে জানে না, তাহলে উনি এটা তো উনি অল্প দিন এসছে, আসলে নাও উনি জানতে পারি, কিন্তু উনি আরেকটা কথা বলি, উনি হচ্ছে বিজনেস করেন, ওনার কোনো ইনকাম নেই। এই যে উনি যে টিকটক ভিডিওগুলো করে, ওনার কিন্তু কোনো আর্নিং নাই, ঠিক আছে? আর্নিং নেই। উনি কি করে, এই মেয়েদেরকে দিয়ে উনি হচ্ছে মানে ব্যবসা করে খায়। কে? এটা তো আলো। আর এটা ওর যে 15 বছরের যে অ্যাসিস্ট্যান্ট ছিল পরাণ সরকার, তাকে আমি রবিবার আপনাদের সামনে নিয়ে আসবো, বিস্তারিত জানতে পারবেন আলমের মেন বিজনেসটা আসলে কি। ওর হচ্ছে নারী বিজনেস, ও হচ্ছে মেয়েদের কাছ থেকে মেয়েদের আর কি বিভিন্ন জায়গায় পাঠিয়ে, আর একটা রেকর্ডিং আপনাদেরকে আমি দিব, এটা হচ্ছে ও পাঠিয়ে কি করে, ও হচ্ছে ইনকাম করে খায়। ওইটা তো আলম বলছিলাম। আলম খারাপ, তার চরিত্র খারাপ, আলম অনেক খারাপ মানুষ, তার আগের থেকে প্রমাণ, তারপরে মেয়েরা কেন তার কাছে আসে? শোনেন, আমি তো ওর নায়িকা না, বা ওর সাথে তো আমার কাজের সম্পর্ক হয় না। আপনি তার কি ছিলেন? আমি আমার সাথে একটা ভালোবাসার সম্পর্ক। আপনি কি তাকে বিয়ে করেছিলেন? শোনেন, সে আর আমি যখন মহানগরে থাকি, তখন সে একটা মৌলবি ডেকে কবুল বলিয়েছিল যে মিথিলা তুমি নামাজ কালাম পড়ো, এটা থাক, পরবর্তীতে আমরা পেপারস করব। পরে ও আমাকে বগুড়ার বাড়িতে পাঠিয়ে দেয়। এটা জাস্ট ওর একটা মানে অভিনয় ছিল, মানে নাটক সিনেমার মতো। কি চাও, একটা কবুল বলেছি, হাজবেন্ড ওয়াইফ বলে সে আমার সঙ্গে লিভিং এ ছিল। তারপরে বগুড়ার বাড়িতে আমাকে সংসার করতে পাঠিয়েছে, তারপরে সে অস্বীকার করে। তার উপরে তো আমার মামলা তো প্রমাণিত মামলা। এটা তো আপনি বলতে পারেন না যে মিথিলার মুখে না। আমি কোর্টে মামলা দিয়েছি, সেখানে আমার তদন্ত দিয়েছে পিবিআই তদন্ত রিপোর্ট চলে এসছে, এটা প্রমাণিত। আলমের মতো আমার মুখে কথা বলার তো দরকার নেই। আমি আপনাকে যতই বলি যে হ্যাঁ আমার বাচ্চা, আপনি কিভাবে বিশ্বাস করবেন? আমাকে একটা রিপোর্ট দিতে হবে, তাই না? আপনি তো একটা মেডিকেল রিপোর্ট চাবেন। আমার সব কিছু দিয়ে প্রমাণিত মামলাটা। আমি রবিবার আপনাদেরকে কাগজটা দেখিয়ে দেবো।